মুসলমান নিয়ে কি বলে এই দাদু ভাই? মুসলমানদের অবদান, আমি কোনো মুসলিম লেখকের কথা বলছি না, আমি হিন্দু লেখক সত্যেন সেনের বিখ্যাত বই আহ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান, সেই অবদান আছে এবং এই অবদানকে অস্বীকার করতে পারবেন না। বিজেপি এবং আরএসএস এর এত বাংলার প্রতি ঘৃণা বিদ্বেষের অন্যতম কারণ হচ্ছে বাংলা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের উৎসস্থল। ভারতবর্ষের মানুষকে লাঞ্ছিত পরাধীনতা করার জন্য শাস্তি দিয়েছিলেন, তার নাম হচ্ছে শের আলী খান। ফলে স্বাধীনতা আন্দোলনে থাকার কারণেই মুসলিমদের প্রতি এত ঘৃণা। আমাদের মাতিনদার সঙ্গে পরিচয় আন্দোলনের মধ্যে দিয়ে, সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে 2 দশকেরও বেশি, মানে 2006 আর 2026, 2 দশকেরও বেশি আমাদের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব ভারতবর্ষকে বাঁচাবার জন্য। এই মুহূর্তে আমি উপস্থিত আছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া প্রাঙ্গণে, এবং এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী ইসালে সাওয়াব মাহফিলের আজ শেষ দিন। এবং শেষ দিনে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক দীপক ব্যাপারী মহাশয়, তিনি উপস্থিত আছেন। আমাদের ছোটন দাস মহাশয় তিনিও আছেন, এবং ভানুদা তিনিও আছেন, আমাদের মধ্যে আছেন। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। এবং মাদ্রাসা যদি বলেন, মাদ্রাসায় এই সর্বশেষ যে তথ্য আছে তাতে 15 থেকে 40% হিন্দু শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসার শিক্ষকতা করেন। আর মুসলিম জনসংখ্যার সম্ভবত 4%, মাত্র 4%, 100 জনের মধ্যে মাত্র 4 জন মাদ্রাসায় পড়াশোনা করে। আসলে মাদ্রাসার উপর আক্রমণের কারণটা কি জানেন? কারণটা অনেক গভীরে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেন, সত্যেন সেনের লেখা বই যদি পড়েন দেখবেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান। আমি কোনো মুসলিম লেখকের কথা বলছি না, আমি হিন্দু লেখক সত্যেন সেনের বিখ্যাত বই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান, সেই অবদান আছে এবং এই অবদানকে অস্বীকার করতে পারবেন না। এবং বিশেষ করে বাংলার আন্দামানে যত বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসিত করা হয়েছিল 595 জনকে সারা দেশের, তার মধ্যে 385 জন হচ্ছে বাংলার মানুষ। এই যে আজকে আমি নাম করেই বলি, বিজেপি এবং আরএসএস এর এত বাংলার প্রতি ঘৃণা বিদ্বেষের অন্যতম কারণ হচ্ছে বাংলা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের উৎসস্থল। সেই জন্যেই কোনো অবস্থাতেই বাংলার মানুষকে ঠেকানো যাচ্ছে না। আর মুসলমানদের উপর আক্রমণের, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন ইংরেজ বড়লাট নিহত হয়েছিলেন বিপ্লবীদের হাতে, সংগ্রামীদের হাতে। তিনি হচ্ছেন লর্ড মেয়ো। লর্ড মেয়োকে হত্যা করেছিলেন, আমি হত্যা বলবো না, ভারতবর্ষের মানুষকে লাঞ্ছিত পরাধীনতা করার জন্য শাস্তি দিয়েছিলেন, তার নাম হচ্ছে শের আলী খান। এই যে ইংরেজদের বিরোধিতা করেছেন, এবং বিজেপি এবং আরএসএস তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ইংরেজের দালালি করেছেন। ফলে স্বাধীনতা আন্দোলনে থাকার কারণেই মুসলিমদের প্রতি এত ঘৃণা। আর মাদ্রাসার কথা বলছেন, আমি শিমুলিয়া মাদ্রাসায় যখন খাগড়াগড় নিয়ে হয়, আমি 2টো মাদ্রাসায় গিয়েছি। শিমুলিয়া মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, আর ওই মুর্শিদাবাদের মুকিমনগর মাদ্রাসা, সেই মুকিমনগর মাদ্রাসাও হচ্ছে মেয়েদের মাদ্রাসা। আসলে এরা নারী শিক্ষার বিরুদ্ধে। এই যে দেখবেন টার্গেট করছে মুসলিম মাদ্রাসা এবং তার মধ্যে মেয়েদের মাদ্রাসা। মুকিমনগর মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, শিমুলিয়া মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা। বলেন এরা বেটি বাঁচাও বেটি পড়াও না, এরা হচ্ছে বেটি বাঁচাও বেটি পটাও। এই যে ফলে মেয়েদের এরা যে কারণে দেখছেন না, এরা কিভাবে মানুষকে, দর্শকদের এরা মালা পরায় এরা। এবং আপনি যদি দেখেন এসআইআর বিএলওর 17 জনকে খুন করেছে, তার মধ্যে 7 জন মহিলা, এবং নিম্নবর্ণের মহিলা, দলিত মহিলা, আদিবাসী মহিলা, এরা মহিলা বিদ্বেষী। আর
আমাদের মাতিনদার সঙ্গে পরিচয় আন্দোলনের মধ্যে দিয়ে, সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে 2 দশকেরও বেশি, 2 দশকেরও বেশি, মানে 2006 আর 2026, 2 দশকেরও বেশি আমাদের বন্ধুত্ব। এবং এই বন্ধুত্ব ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ভারতবর্ষকে যারা ধ্বংস করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে, যারা ভারতবর্ষের ঐক্য ধ্বংস করতে চাইছে, সেই আরএসএস বিজেপির বিরুদ্ধে অতীতেও আমরা লড়েছি, আগামী দিনে লড়বো। এই আমার এখানে আসার মধ্যে দিয়ে আমরা শপথ নিচ্ছি এই লড়াইকে আমরা অন্তিম দিন পর্যন্ত চালিয়ে যাব। আমরা দেখছি বিভিন্ন সময় বিজেপি নেতা মন্ত্রীরা তারা একটি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিকর মন্তব্য করছে, এটা কি তাহলে 26-এর নির্বাচনে ফয়দা লোটার জন্য? দেখুন, ওরা বলতে পারবে যে আমরা এই কোনো কাজ, বলতে পারবে যে আমরা বেকারদের জন্য এই কাজ করেছি, আমরা মহিলাদের জন্য এই কাজ করেছি, আমরা বৃদ্ধদের, আমার মতো বয়স্ক যারা ট্রেনে একটু ছাড় পেতাম, হ্যাঁ, সে ছাড়টাও তুলে দিয়েছে। তো বিদ্বেষ ছাড়া, এরা শুধু মুসলিম বিদ্বেষ নয়, গত 24 সালে 9 মাসে 350-র উপর গির্জা, 350-র উপর গির্জা ভেঙেছে। এরা হিন্দু ধর্মের শত্রু। আমি বলছি না, মুক্তেশ্বর নন্দ, যিনি হিন্দু ধর্মের শঙ্করাচার্য, হ্যাঁ, তাকে এরা অপমান করেছে কদিন আগে, মারধর করেছে, এবং তিনি এদের সর্বনাশ বলছে। তিনি বলছেন কি এরা হিন্দু ধর্মের লোকই নয়। এবং ওই হিন্দু ধর্মের নাম করে ওরা উত্তরপ্রদেশে অযোধ্যায় 250-র বেশি মন্দির ভেঙেছে। ফলে এরা হচ্ছে দানব, এরা ভারতবর্ষের সভ্যতার শত্রু, ভারতবর্ষের জনগণের শত্রু, আর বাংলার শত্রু তো বটেই। বাংলার মানুষ যদি আগামী নির্বাচনের সুযোগ পায়, এবং সুযোগ পাবে, সুকান্ত ভট্টাচার্যের মাটি এটা, এই বাংলার মাটি বর্ষায় যেমন পিছল খায়, দুর্বল হয়, আবার চৈত্র মাসে হাল চালাতে গেলে সেই মাটি থেকে কিন্তু আগুনও ছড়ায়। বিজেপি আরএসএস কিন্তু তাও বুঝে নিতে হবে যে বাংলার মাটি, সুকান্ত ভট্টাচার্য বলছেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি। আগামী দিনে 26-এর নির্বাচনে আমরা প্রমাণ করে দেব এই দুর্জয় ঘাটিতে ভারতীয় সভ্যতার শত্রু, ভারতের দলিতদের শত্রু, খ্রিস্টানদের শত্রু, বৌদ্ধদের শত্রু, ইসলাম ধর্মের শত্রু, সংবিধানের শত্রু বিজেপির কোনো স্থান বাংলায় নেই।